ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাতকাহনের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো যে যেখান দিয়ে দেখছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি, তবে এটা কোনো রেগুলার ব্লগ নয় বা কোনো ট্রাভেল ব্লগ নয় বা দৈনন্দিন জীবনের কিছুই নয়। তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা অবশ্যই জানো যে আমার একটা স্বাদের ছাদ বাগান আছে, তো যেখানে ম্যাক্সিমামটাই অ্যাডেনিয়াম। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের আমার ছাদ বাগানের কোনো আপডেট দেওয়া হয়নি। তো এর আগে একটা বড় ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার হাজব্যান্ড এসেছিল এবং আমরা প্রচুর অ্যাডেনিয়াম আবার নতুন করে কিনেছি। তো এইবার এবছর বর্ষাতে যেটা সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরিমাণটা এবছর অনেকটাই বেশি। তো আমার এই বৃষ্টির জন্য কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি অ্যাডেনিয়ামগুলো নিয়ে, তারই একটা ছোটোখাটো আলোচনা আপনাদের সাথে করতে এসেছি। তো আমি প্রথম যে সমস্যাটার মধ্যে পড়েছি, যেগুলো আমার পুরনো অ্যাডেনিয়াম আছে সেগুলো তো মোটামুটি ঠিকই আছে, তাদেরকে নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। আর যারা নতুন অ্যাডেনিয়াম আছে, আর এই যে নতুন অ্যাডেনিয়ামগুলো আমি কিনেছি, তো সেইগুলোর বেশিরভাগটাই আমার হয়েছে সিন্ডারে। তো এই বর্ষাকালে সিন্ডারে এমনি তো সমস্যা হয় না, সিন্ডার জল ধরে রাখতে পারে না, এটা একটা সমস্যা আছে। তো বৃষ্টিতে সিন্ডারে সমস্যা এই নিয়ে কোনো হচ্ছে না। তবে এবার নতুন গাছ আনার পর আমি যেটা সমস্যাটা বুঝতে পারছি সেটা হচ্ছে গাছের ডালগুলো আমার ঠিক শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি একটু পরে। তো যেটা বলার সেটা বলে নিই। গাছের ডাল ধরো যেখানে ফুলটা শেষ হচ্ছে, ওই মাথা থেকে আস্তে আস্তে শুকোতে শুকোতে যাচ্ছে। তারপর আমি কাটছি, কেটে সাব পাউডার লাগিয়ে শেডের নিচে রাখছি, তো নতুন করে আবার সেখান থেকে গাছের ডাল বেরোচ্ছে। তো এই অবধি প্রবলেম তো ঠিক আছে। আরও একটা যেটা প্রবলেম হচ্ছে, যেটা আমার এর আগের কোনো অ্যাডেনিয়ামেই হয়নি, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামে এখন নতুন করে দেখছি যে মিলিবাগ অ্যাটাক হচ্ছে। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করি এবং যেখান থেকে আমি গাছগুলো কিনি সেই দাদাকে অনেক ধন্যবাদ, সে আমাদের ফোনেও অনেকটা গাইড করে। সেটা হচ্ছে বলাগড়ের পুষ্পরানী নার্সারি। তো যারা অ্যাডেনিয়াম প্রেমী আছো তারা অবশ্যই জানো, পুষ্পরানী নার্সারি হচ্ছে অ্যাডেনিয়ামের স্বর্গরাজ্য। এর আগে আমি পুষ্পরানী নার্সারির উপর একটা ভিডিও করেছিলাম, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখো। তো যেটা হচ্ছে, তো আমার হাজব্যান্ড যেহেতু পর্তুগাল থাকে, সে তো সেখানে ফিরে গেছে কাজের জায়গায়, সে দাদার সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে যে অ্যাডেনিয়ামে মিলিবাগ এর আগে আমার কখনোই ধরেনি। আমি অ্যাডেনিয়াম মোটামুটি বছর 4-5 ধরে করছি, তো আমার অ্যাডেনিয়ামে মিলিবাগ এর আগে কোনো দিনই ধরেনি। তো আমার প্রথমবার মিলিবাগ ধরাতে আমি অনেকটা টেনসড হয়ে যাই যে আমার এত গাছ, আর মোটামুটি আমার ছাদে খুব কম হলেও 300-350 অ্যাডেনিয়াম আছে। তো সেই কারণে আমি অনেকটা ভয়ের মধ্যে কাটাই যে আমার অ্যাডেনিয়ামগুলো কি হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা হচ্ছে। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমার দানা থেকে তৈরি করা, নিজেই দানা থেকে তৈরি করেছি এই গাছটা। তো দেখো তোমরা এই গাছটার মধ্যে এই দেখো মিলিবাগ অ্যাটাক করেছে। তো এই গাছটাতে, তো আমি এই সমস্যাটা নিয়ে ওনার সাথে কথা বলাতে যেটা জানতে পারলাম, এবং আমি নিজেও কিছুটা রিসার্চ করে দেখার পর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে, প্রথমে বরফ ঠান্ডা জল, মানে তোমরা সেটা বরফ গলা জলও দিতে পারো, অথবা একটু হাই টেম্পারেচারে রেখে 2-3 দিন ভালো করে জলটাকে ঠান্ডা করার পরে সেই জলটা তোমরা প্রথমে স্প্রে করতে পারো, যেটা আমি গত পরশুদিন করেছি, যেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এইটা করার পরে, আর তোমরা জানো মিলিবাগের জন্য একতারা খুব ভালো, কিন্তু একতারাতেও এই মিলিবাগটা যাচ্ছে না। সেক্ষেত্রে আমার কি করণীয়? তো আমি একটা রেমেডি বানাবো একতারা দিয়েই, এবং সেটাও অনেকটা রিসার্চ করার পরেই জানতে পেরেছি। তো চলো আজকে আগে তোমাদেরকে সেই রেমেডিটা আমি বানিয়ে দেখাই, এবং তারপরে আমি সেটা অ্যাপ্লাই করব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি গাছ আনলাম, কি ফুল ফুটলো না ফুটলো নতুন, তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেমেডিটা বানাই। তো দেখো, প্রথমেই আমি একটা এরকম 1 লিটার জল নিয়ে নিয়েছি, এবং তার সাথে নিয়েছি একতারা। তো তোমরা এটা অনেকেই জানো যে এই একতারাটাতে 5 গ্রাম থাকে, আর এটা 1 লিটার জলে 1 গ্রাম করেই দিতে হয়। তো আমি সেইভাবে এটাকে নিয়ে নেব। তার সাথে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা, এবং লাস্টলি বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে, আমি নিয়েছি
নিম তেল। তো আমি এই তিনটেকে একসাথে করে তবেই আজকে অ্যাডেনিয়ামে স্প্রে করব। তো চলো, প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে একতারা। আমি আন্দাজ মতন 1 গ্রাম এই 1 লিটার জলের মধ্যে গুলে নেব। আর আমার যেহেতু ছাদে অনেক গাছ, এই 1 লিটার জলে আমার কমপ্লিট হবে না, তো আমাকে এটা আবার নতুন করেই বানাতে হবে। তো আমি প্রথমবারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে বানাচ্ছি। এবং আমি এখানে দেব কয়েক ফোঁটা শ্যাম্পু। এবং এবার দেব আমি 2 থেকে 3 ফোঁটা নিম অয়েল। এবার আমি বোতলের মুখটাকে ভালোভাবে আটকিয়ে নেব। এটা কিছুক্ষণ জলের সাথে মিশুক, আর ততক্ষণ আমি তোমাকে আমাদের অ্যাডেনিয়ামের আপডেটটা দিয়ে নিই। তো গাছে কি কি ফুল ফুটেছে, কতটা পরিমাণে ফুটেছে, সেইগুলো তোমরা একটু দেখে নাও। চলো, প্রথমে শুরু করি আমার একদম পুরনো দিনের গাছগুলো দিয়ে। এই যে ফুলটা দেখছো, এই ফুলটা হচ্ছে আমার একদম ফার্স্ট গ্রাফটিং ভ্যারাইটি, যেটা আমি নিজের হাতে আমার হাজব্যান্ড করেছিল। আর এখানে আমি মানে তোমরা বুঝে নেবে যে আমরা, ঠিক আছে? তো চলো, এগুলো হচ্ছে আমার একদম প্রথম দিকের গাছ। তো গাছের গ্রোথগুলো দেখলেই বুঝতে পারবে যে এই গাছগুলো আমার একদম প্রথম দিকের গাছ। এই দেখো, এই ফ্লাওয়ারটা আমার খুব ফেভারিট একটা ফুল, যেটা এখন অনেকটাই কম ফোটে। তবে অ্যাডেনিয়ামের সঙ্গে সঙ্গে তোমাদের আমার যে অন্য কিছু গাছ আছে সেগুলোকেও দেখাবো। তার মধ্যে প্রথমেই আমার সবথেকে প্রিয় ফুল জুঁই ফুলকে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়তো তোমরা বলবে অ্যাডেনিয়াম এত করেছো, তবে তোমার জুঁই ফুল প্রিয়? অবশ্যই, আমার সবথেকে প্রথম পছন্দ আমার জুঁই রানীকে। তারপরে আসি এই বোগেনভেলিয়াতে। তো দেখো কি সুন্দর গাছ ভরে আমার বোগেনভেলিয়া ফুটেছে। আর এই দিকে আছে দোপাটি, তার সাথে আছে অপরাজিতা বা নীলকণ্ঠ, তারপরে আছে বেলি এবং আছে জবা। এখানে আছে বেল গাছ, আর দেখো তোমরা সিম গাছ হয়েছে। তো আপনারা দেখলেন যে আমি কিভাবে এই মিলিবাগের জন্য কি রেমেডি বানালাম আর কিভাবে সেটাকে অ্যাপ্লাই করলাম। তো এটা বেশিরভাগ সময় বিকেলের দিকেই করবেন, যেই সময় সূর্য ডুববে সেরকম সময় আর কি, সন্ধ্যের আগে। কারণ হচ্ছে এই সময় এই মিলিবাগের উপরে এই অ্যাকশানটা ভালো হয়। তো
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদেরও যদি এরকম সমস্যা হয় এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন। আর অ্যাপ্লাই করার পর অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার গাছটা কেমন থাকে আমি 1 সপ্তাহ পর আবার এইটার উপরে আপনাদের দেখাবো যে এই গাছটায় আমি যেটা অ্যাপ্লাই করলাম তারপরে আমার গাছের মিলিবাগটা গেল কি গেল না। তো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।